হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে পল গ্রিনগ্রাসের ছবি দ্য লস্ট বাস নিয়ে। এটা অ্যাপেল টিভিতে মুক্তি পেয়েছে। ম্যাথিউ ম্যাককনিকা রয়েছে লিড চরিত্রে। তো এই ছবিটা কিরম হলো, এই ছবিটা প্রত্যেকের দেখা উচিত। এটা একটা বেসিক্যালি সার্ভাইভাল ড্রামা জনরার মধ্যে, সার্ভাইভাল ড্রামা থ্রিলার এই জনরার মধ্যে পড়ছে। এবার পল গ্রিনগ্রাসের ব্যাপারে প্রথমে কথা বলে রাখি। পল গ্রিনগ্রাস হচ্ছে বর্ন সিরিজের আর কি ডিরেক্টর। বর্ন আলটিমেটাম, বল সুপ্রিমেসি, জেসন বর্ন, তারপরে এছাড়া আমাদের ক্যাপ্টেন ফিলিপ বলে ছবিটা বানিয়েছিল, তারপর গ্রিন জোন বলে একটা ছবি বানিয়েছিল। আমি যেগুলো দেখেছি আর কি বলছি। এবার পল গ্রিনগ্রাসের একটা স্টাইল আছে, স্পেসিফিক স্টাইল, যেটা উনি অ্যাকশন মুভিতে নিয়ে এসেছিলেন এবং যে কারণে তারপর থেকে সেটা অ্যাকশনের একটা বেঞ্চমার্ক হয়ে গেছিল। একটা স্টাইল অফ ক্যামেরা, ঠিক আছে, যেখানে আর কি ক্যামেরা খুব মুভ করছে, প্রচন্ড শেকি একটা ক্যামেরা, এবং খুব এক একটা শটের কাটিং পয়েন্ট খুব তাড়াতাড়ি, মানে একটা শট আর কি 3 সেকেন্ডেরও কম থাকবে আর কি, রিটেন করে থাকবে। তো এই জিনিসটা পল গ্রিনগ্রাস নিয়ে এসেছিল এবং সেইটা বর্নের সেকেন্ড পার্ট থেকে আপনি দেখতে পাবেন। মানে প্রথম যেটা বর্ন আইডেন্টিটি, তার সেটা তো অত বেশি ছিল না। সেকেন্ড পার্টটা থেকে এটা উনি ইনফিউজ করেন এবং সেখান থেকে যেটা হয় যে আপনার মনে হবে যে আপনি যেন অ্যাকশনটার মধ্যে নিজে বসে আছেন। তো ক্যামেরাটা সবসময় এ করছে, জুম করছে, জুম আউট করছে, এরকম আর কি একটা এফেক্ট। তো এটা পল গ্রিনগ্রাস করেছিলেন। এবং তারপরে আপনারা যদি দেখেন টেকেন 2 ইত্যাদি, ওই সময় যে ছবিগুলো হচ্ছিল হলিউডে, সেগুলো প্রচন্ড বেশি ইন্সপিরেশন এই বর্ন সিরিজ থেকে নিয়েছিল। এবং তারপরে সেটা আর কি একটা মানে প্রচন্ড বেশি হয়ে গেছিল। তারপরে সেটা জন উইক কোথাও গিয়ে ভাঙে 2014-তে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তো পল গ্রিনগ্রাসের একটা স্টাইল আছে। এবার এই স্টাইলটা এখানে ন্যাচারালি খুব ভালোভাবে যাচ্ছে এই দ্য লস্ট বাসের মধ্যে। বিকজ এখানে যে ক্যারেক্টারটা, প্রোটাগনিস্টের যে ক্যারেক্টারটা কেভিন বলে একটা বাস ড্রাইভার, এবার তার ক্ষেত্রে খুব সুন্দর অ্যাপ্লিকেবল হচ্ছে। কারণ এখানে এই যে কেভিন লোকটা একদম পুরো তার পার্সোনাল লাইফটা পুরো ঘেটে গেছে, ঠিক আছে। বহু বছর পরে নিজের শহরে ফেরত এসছে। তার বাবার সাথে তার একটা খুব খারাপ সম্পর্ক ছিল, সে বাড়ি ছেড়ে চলে গেছিল। তার ছেলের সাথে তার সম্পর্ক ভালো নয়, তার প্রচুর মানে বিল পে করতে হবে, ফিনান্সিয়ালি সে ভালো কন্ডিশনে নেই, তার মা প্রচন্ড অসুস্থ। তো এরকম একটা কন্ডিশনে তাকে ফেলেছে। এবার তার মানে এই ক্যারেক্টারটা স্টেবল নয়। তো যখনই ক্যারেক্টারটা স্টেবল হচ্ছে না, ক্যারেক্টারটার মধ্যে পার্সোনাল প্রচুর প্রবলেমস রয়েছে, তো তখন আপনার ক্যামেরা যদি শেক করে, তার মানে কি হচ্ছে যে আপনি ক্যারেক্টারটার মাইন্ডটাকে বোঝাচ্ছেন। তো অটোমেটিক্যালি যে ওই স্টাইলটা, ওটার সাথে ক্যারেক্টারটার সাথে অটোমেটিক্যালি মানে ইনসিঙ্কে আছে। তো সেই জন্য সেটা খুব ভালো লাগে। এবার এই জন্য বললাম, আমি কেন বললাম সার্ভাইভাল ড্রামা থ্রিলার, বিকজ এই ড্রামা পোর্শনটা খুব স্ট্রং, ঠিক আছে। এবার ও নিজের ছেলের সাথে যেহেতু ওই সম্পর্কটা একটা কোথাও গিয়ে খারাপ, এবং সেই জন্য ও কিন্তু মানে এখানে কিরকম বলুন তো, একটা ট্রোপ থাকে না যে হিরো মানে ডাইরেক্টলি ইনভলভ নয় ব্যাপারটার মধ্যে, বাট হয়ে পড়ছে। তো সেখানে ওকে কতগুলো স্কুল বাচ্চাকে বাঁচাতে হবে। এটা 2018 সালে ক্যালিফোর্নিয়ার অ্যাকচুয়াল একটা ঘটনা, যেখানে এরকম আগুন লেগে গেছিল, পুরো ফরেস্ট ফায়ার ইত্যাদি, এবং একটা মানে ডিজাস্টার থেকে, মানে একটা অ্যাক্সিডেন্ট থেকে সেটা হয়। এবং সেখানে কিভাবে এই লোকটা আর কি কতগুলো বাচ্চাকে বাঁচিয়ে একটা বাসে করে একটা সেফ জায়গায় পৌঁছায়, সেটা নিয়ে আর কি একটা সার্ভাইভাল ড্রামা থ্রিলার আর কি। তো এবার ওই জায়গাটা যেহেতু কোডটা, এই ইমোশনাল কোডটা খুব স্ট্রং ভাবে বানিয়েছে, তো সেই কারণে কি হচ্ছে, আমরা ক্যারেক্টারটার সাথে জুড়ছি, ওর জন্য ফিল করছি, প্লাস ও কেন বাচ্চাগুলোকে বাঁচাতে গেল, কি করলো, সেই ব্যাপারটা পুরো খুব সুন্দর করে এস্টাবলিশ করেছে। আর তার সাথে তো পারফরমেন্স দারুণ। এবং আপনারা ইন্টারস্টেলার যদি দেখেছেন, নিশ্চয়ই দেখেছেন, সেখানে ম্যাথিউ ম্যাককনিকা দেখবেন যে বাচ্চার জন্য কাঁদা, ওই যে ভিডিওগুলো দেখে দেখে কাঁদছে। তো ওই যে পারফরমেন্সটা, ওরকম লেভেলের পারফরমেন্স এখানেও দিয়েছে, হেভি। তো সেটা দেখতে ভালো লাগে। তো ইমোশনাল কোডটা ছবিটা খুব স্ট্রং। এবার আসছে হচ্ছে থ্রিলার পোর্শনটা, যে ওই আগুনের মধ্যে দিয়ে কিভাবে এসকেপ করবে। তো আগুনটাকে যেভাবে দেখিয়েছে, কিছুটা ন্যাচারাল, কিছুটা সিজি এনহ্যান্স করে যেভাবে দেখিয়েছে, সেটা তো দারুণ, মানে ব্যাপক লাগে দেখতে। এবং কিভাবে অ্যাক্সিডেন্ট হলো, অ্যাকচুয়ালি ছবিটার মধ্যে দুটো পার্সপেক্টিভ দিয়ে গল্পটা এগোয়। একটা দিকে আমরা দেখতে পাচ্ছি যে যারা এই মানে ফায়ার ডিপার্টমেন্ট, তারা কিভাবে কন্ট্রোল করবার চেষ্টা করছে, কি করছে, সেটার একটা পার্সপেক্টিভ রয়েছে। এবং সেখান থেকে আমরা বেসিক্যালি ডিরেক্টর যেটা এক্সপ্লোর করেছে, যে মাদার নেচার আপনাকে বারবার ওয়ার্নিং দিচ্ছে, আপনি সেটা যদি না শোনেন তাহলে আপনার কি রিপারকাশন হতে পারে, কি ব্যাড এফেক্ট আপনি পেতে পারেন। তো সেই দিকটা দেখিয়েছে, যে এই যে গ্যাস লাইন, সেগুলোর মানে মানে ঠিকঠাক হয়নি, মেনটেন্যান্স ঠিকঠাক হয়নি। তো সেই দিকটাও একটা দিক রয়েছে, গভর্নমেন্টের ফেলিয়ার ইত্যাদি, সেগুলো ছুঁয়ে গেছে। আর একটা দিকে এই লোকটার পার্সোনাল একটা ক্রাইসিস, এবং সে কিভাবে জড়িয়ে পড়ছে এবং সে কিভাবে বাঁচবে, এবং সেখানে যে টেনশনটা তৈরি করেছে, যেটার জন্য ও নোন আর কি। বিকজ আপনার এই বন্ড সিরিজ ইত্যাদিতে দেখবেন দারুণ দারুণ চেস সিকোয়েন্সেস, সেখানে টেনশন, অ্যাকশনের মধ্যে টেনশন, যেগুলো দারুণ করতে পারে, ওটা আর কি জোন পুরো। তো সেইটা দারুণভাবে ফুটিয়ে তুলেছে, যে কিভাবে ও বাঁচাচ্ছে, কি করছে, সেখানে আপনি কন্টিনিউয়াসলি থ্রিল এবং ওই সাসপেন্সটা আর কি
করবেন আর কি, এক্সপিরিয়েন্স করতে পারবেন। তো খুবই ভালো একটা ছবি হয়েছে সব দিক থেকে। আমি যেটা বললাম ব্যালেন্স, প্রত্যেকটা জিনিস, সার্ভাইভাল পোর্শন, থ্রিলার পোর্শন সেটাও খুব ভালো হ্যান্ডেল করেছে, ড্রামা পোর্শনটা, পারফরমেন্স সেটা খুব ভালো হ্যান্ডেল করেছে, এবং যেটা বললাম যে মেসেজটা, যে সোশ্যাল কমেন্ট্রিটা আছে সেটাও খুব সুন্দরভাবে উঠে আসে। অন দ্য ফেস নেই, বাট তা সত্ত্বেও কিন্তু যেভাবে রয়েছে ব্যাপারটা পুরোটা, তো সেটাও খুব সুন্দরভাবে এগোছে। তো আমার তো খুব ভালো লেগেছে ছবিটা। আপনারা প্রত্যেকে দেখুন দ্য লস্ট বাস, আপনাদের খুবই ভালো লাগতে চলেছে, খুব এঙ্গেজিং একটা ওয়াচ হয়েছে। ম্যাথিউ ম্যাককনিগেল অনেকদিন পরে আর কি ছবিটা করলেন, তো খুব ভালো হয়েছে। পল গ্রিনগ্রাস খুব ভালো কাজ করছে। উনি রিসেন্টলি মানে একটু বেশি রিয়েল লাইফ ইনসিডেন্টের উপর আর কি কাজ করে। ক্যাপ্টেন ফিলিপসও আর কি রিয়েল একটা ওরকম ওই সি পাইরেটরা হাইজ্যাক করছে সেটার উপর ছিল। গ্রিন জোনও তাই ছিল, বাগদাদের মধ্যে আর কি লোকজন পড়ে গেছে। এবং এইটার সাথে আমার মনে হচ্ছে মানে গ্রিন জোনের ক্ষেত্রে একটা ডকুমেন্টারি স্টাইল, ওরকম একটা অ্যাপ্রোচ, ওই ক্যামেরা শেক করছে ওরকম একটা স্টাইল ছিল। তো ও এমনই সাবজেক্ট চুজ করে যেটার সাথে ওর ওই স্টাইলটা, ওই ক্যামেরা স্টাইল, ওই এডিট স্টাইলটা খুব সুন্দরভাবে ইনসিঙ্কে কাজ করে আর কি। তো সেটা আমার খুব ভালো লেগেছে। আমার ছবিটা খুবই ভালো লেগেছে। আপনারা যদি দেখেছেন লস্ট বাস, তাহলে আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।